রথযাত্রার পুণ্যতিথিতে কামারপুকুরে দেখা গেল এক প্রাচীন ঐতিহ্য। প্রথা মেনে কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ সংলগ্ন ঐতিহাসিক লক্ষ্মীজলা জমিতে হলো ধান রোপণ। একসঙ্গে ধান রোপণ করলেন মঠের মহারাজ ও সাধু সন্ন্যাসীরা। বহু দশক ধরে চলে আসা আচার শ্রীরামকৃষ্ণের পারিবারিক স্মৃতিকে মনে রেখে এই প্রথা। শ্রীরামকৃষ্ণের পিতাকে তাঁর বন্ধু লক্ষ্মীজলায় 2 বিঘা জমি দান করেছিলেন। সেই জমিকে কেন্দ্র করে গড়ে ওঠে পরিবারের কৃষি নির্ভর জীবনযাত্রা। প্রতি বছর শ্রীরামকৃষ্ণের বাবা আরাধ্য দেবতা রঘুবীরকে স্মরণ করে নিজ হাতে প্রথম ধানের চারা রোপণ করতেন। পরে সেই ঐতিহ্যের দায়িত্ব গ্রহণ করে কামারপুকুর রামকৃষ্ণ মঠ। প্রত্যেক বছর রথযাত্রার দিন মঠের মহারাজ ও সাধু সন্ন্যাসীরা প্রতীকী ধান রোপণ করেন। দীঘা নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির। বাসের চালক সহ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত 4 জনের, আহত হয়েছেন আরও 3 জন। দীঘা নন্দকুমার জাতীয় সড়কের হেরিয়া হাসপাতালের কাছে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। ইতিমধ্যে ঘাতক লরিটিকে আটক করেছে খেজুরি থানার পুলিশ।